আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো হাতে মাখানো বড়ইয়ের ভর্তা। আগের দিনে যেভাবে করে বড়ই ভর্তাটা তৈরি করতো, আমি আজকে সেভাবে করে বড়ই ভর্তাটা তৈরি করে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, সেটাই আশা করছি। এখানে আমি কাঁচা পাকা 1 কেজি বড়ই নিয়েছি, আর এই বড়ইগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখন আমি পাটার মধ্যে এই বড়ইগুলোকে ছেঁচে নেব। আর পাটার মধ্যে ছেঁচে যখন এই ভর্তাটা তৈরি করা হয়, তখন কিন্তু এই ভর্তাটা খেতে দারুণ টেস্ট হয়। আমরা বড়ই ভর্তাটা আসলে সবাই তৈরি করতে পারি, তারপরও আমি আজকে বড়ই ভর্তাটা একটু ভিন্ন রকম করে তৈরি করে দেখাবো। বড়ইগুলো ছাঁচা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি হাফ করে বেটে নিয়েছি। দেখতে পেরেছেন আমি এটা কেমন বেটে নিয়েছি, পুরোটা পেস্ট করে নিই। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। ধনেপাতাটাকে একটু এভাবে করে ছেঁচে নেব। আর আমার চ্যানেলে টক ঝাল মিষ্টি পাকা বড়ইয়ের আচারের একটা রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমার এখানে বাটাবাটির কাজটা শেষ হয়ে গেছে, এখন আমি বড়ই ভর্তাটা তৈরি করে নেব। বড়ই, ধনেপাতা আর কাঁচামরিচের সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সরিষা বাটা। আর এই বড়ই ভর্তাটার সাথে অবশ্যই সরিষা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু বড়ই ভর্তাটা খেতে দারুণ হয়। আপনারা যখন তৈরি করবেন তখন এটা বুঝতে পারবেন এভাবে করে ভর্তা মাখিয়ে খেলে ভর্তাটা কতটা টেস্ট হয়। বড়ইটা যদি খুব বেশি টক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ কম হয়েছে সেটাও অ্যাড করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।